বিয়ের ২ বছর পর প্রাক্তন স্বামীর আগমন। বিস্তারিত এই আন্টি থেকে শুনুন। আমার ডিভোর্সের ২ বছর পর আমার প্রাক্তন স্বামী আমার বাড়িতে এলো আমার ছেলেকে দেখতে। তাকে দেখে আমার বাবা অনেক কিছুর আয়োজন করলো, মাছ মাংস মিষ্টি দই অনেক কিছুর আয়োজন করলো। বরাবরই আমার বাবা মানুষটাকে অনেক ভালোবাসতো। তো আমার মা রান্না বান্না করলো, রান্না বান্না করার পর তিনজনে একই টেবিলে খেতে বসেছে, আমার ছেলে, বাবা আর আমার প্রাক্তন স্বামী। তারপর খাওয়া দাওয়া শেষে আমার প্রাক্তন স্বামী হাত ধুচ্ছে আর আমার বাবাকে বলছে যে বাবা, বাবু তো এখন বড় হয়ে গেছে, বাবুকে নিয়ে যেতে চাই। আমার বাবা বলল, তোমার ছেলেকে তুমি নিয়ে যাবে, এতে জিজ্ঞাসা করার কি আছে। তখন আমার প্রাক্তন স্বামী বলল যে না, কোর্টের কিছু কাগজের কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট হলেই আমি বাবুকে নিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমার বাবার সঙ্গে কথাবার্তা বলে মানুষটা আমাদের গেট থেকে বের হবেই আমি আমার ঘরের জানলা থেকে তার দিকে অসহায়ভাবে দাঁড়িয়ে আছি। মনে মনে ভাবতেছিলাম মানুষটা আমার দিকে একবার ঘুরে তাকাও। সে বুঝতে পেরেছিল যে আমি পিছন দিকে তার দিকে চেয়ে আছি। সে সাইকেলটা থামিয়ে আমার দিকে একবার তাকালো, সেও আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবতেছিলাম মানুষটা আমার কাছে এসে হয়তো কথা বলবে তুমি কেমন আছো। কিন্তু ওই যে আমি সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অভিমান তার মধ্যে জমে আছে। সেই মানুষটা আমার দিকে আর আমার সঙ্গে কথা না বলে আমার দিকে তাকিয়ে সে চলে গেল। আমি আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমার কিছু করার ছিল না। আমার এত সুন্দর সোনার সংসারটা ভেঙেছে আমার মা বোনের জন্য। আমি যখন আমার শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমার মা বোন আমাকে বুদ্ধি দিত আর আমি তাদের কথা মতো আমার সংসার পরিচালনা করতাম। আমার মায়ের জন্য আজকে আমার এত সুন্দর সংসারটা ভেঙে গেছে। আমার স্বামী আমাকে ওভাবে দেখে, আমাকে অসহায়ভাবে দেখে সে বাড়ি গিয়ে নিজেরও তার ভালো লাগতেছিল না। তার কাজকর্মে নাকি মন বসতেছিল না। সে আমার কথা তার বাড়ির বৌদিদের কাছে বলতেছিল যে সত্যি সে সেখানে অসহায়ভাবে আছে। আর আমি এটাও বাস্তব কথা, আমি বাবার বাড়িতে অনেক অসহায়ভাবে ছিলাম। প্রথম প্রথম সবাই আমাকে বলতো ওই ছেলের সঙ্গে সংসার করার দরকার নেই, তুই চলে আয়, আমরা তোকে দেখবো। কিন্তু বিশ্বাস করো, পরে বাবার বাড়িতে এসে বুঝলাম আমার গুরুত্ব কোথাও নেই, কোথাও নেই। মা বাবার কাছে কি আশা করব? আমার মা বাবা নিজেই আমার ভাইয়ের উপর নির্ভরশীল, তারা আমাকে কি করে দেখবে? তারপর ১-২ মাস যেতেই সেই মানুষটা সব অভিমান সব কিছু ভুলে একদিন আমার বাবার কাছে চলে এলো। আমার বাবার কাছে এসে আমার বাবাকে বলল যে বাবা, আমি আমার স্ত্রী আমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই। এই কথা শোনা মাত্রই আমি ঘর থেকে বেরিয়ে এসে আমার স্বামীর পা দুটো ধরে বললাম, ওগো তুমি এসেছো আমাকে নিয়ে যেতে, আমি তোমার সঙ্গে যেতে চাই।